নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাঙ্গলিক যোগ। এই মাঙ্গলিক যোগের ফলে কি খুব খারাপ কিছু ঘটতে পারে? না মাঙ্গলিক যোগের ফলে ডিভোর্স হতে পারে, না মৃত্যু ঘটতে পারে? সেই নিয়ে আজকে আমাদের বিশেষ প্রোগ্রাম। দেখুন বন্ধুরা, প্রথমে বলে রাখি, এই মাঙ্গলিক যোগটাকে নিয়ে কিন্তু অনেক রকমভাবে ব্যবসাও শুরু করে দিয়েছে। মানে মঙ্গল যেখানে বসে সেখানেই নাকি মাঙ্গলিক সৃষ্টি হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা জেনে নিন যে জন্ম কুণ্ডলিতে মঙ্গল কোন কোন ভাবে অবস্থান করলে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়ে থাকে। যেমন ধরুন, লগ্নে যদি মঙ্গল অবস্থান করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটি মাঙ্গলিক যোগ হয়। লগ্নের চতুর্থে যদি মঙ্গল বসে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা মাঙ্গলিক যোগ হয়। এবং সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ভাবে যদি মঙ্গল অবস্থান করে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটি মাঙ্গলিক যোগ হয়। তো মঙ্গল যদি লগ্নে বসে থাকে আমাদের কি কি ক্ষতি হতে পারে? যেমন আমাদের লগ্নে বসলে শারীরিক দিকটা দেখে থাকে। প্রথম কথা দেখবেন যে বিবাহর পর শরীরের যে কারোর স্বামী এবং স্ত্রীর মধ্যে শরীর কারোর প্রচণ্ডভাবে খারাপ হতে থাকে। মাথায় কোনো চোট আঘাত লাগতে পারে, মাথা পীড়িত কোনো কিছু রোগ ব্যাধি হতে পারে, রক্তে এবং ব্লাডের কোনো ক্ষতি হতে পারে, বা সেক্সুয়াল কোনো প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু দুজনকার মধ্যে অনেকটাই সম্পর্কটা দূরত্ব তৈরি হয়ে থাকে। চলে আসছে আমাদের চতুর্থ পতি মাঙ্গলিক। চতুর্থ পতি যদি মাঙ্গলিক বসে থাকে সেক্ষেত্রে কি গৃহ ইন্ডিকেট করে। গৃহপতি যেসব দেখা যায় শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর যারা সব আছে তাদের সঙ্গে মনোমালিন্য ঠিকঠাকভাবে হয় না, সবার সাথে ঝুট ঝামেলা, অশান্তি বেড়ে থাকে, স্বামীর সাথে সন্দেহ একটা ব্যাপার ঢুকে থাকে, এবং তৃতীয় ব্যক্তি প্রবেশ কিন্তু এই জায়গাতে অনেকটাই ঢুকে থাকে। চলে আসছে আমাদের সপ্তম পতি মঙ্গল। সপ্তম পতি মঙ্গল হলে দেখা যায় যে বিবাহের পর টাকা পয়সা প্রচণ্ডভাবে হানি হতে থাকে। আয়ের থেকে ব্যয় কিন্তু বিশাল কিছুভাবে হতে থাকে, গৃহে বিশাল কিছুভাবে ক্ষতি হতে থাকে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু বিশাল কিছুভাবে একটা ঢুকে যাওয়ার চান্স বেশিরভাগ থাকে। তো সেক্ষেত্রে দুজনকারের মধ্যে ডিভোর্স হওয়ারও একটা বেশিরভাগই হয়ে থাকে ডিভোর্স। চলে আসছে আমাদের অষ্টমপতি মঙ্গল। অষ্টমপতি মঙ্গল যদি অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু বিশাল কিছুভাবে মাঙ্গলিক হয়ে থাকে। এটিকে বলা হয়ে থাকে মৃত্যু যোগ। কোনো জাতক জাতিকার যদি শনি, কেতু এবং যদি রাহু দৃষ্টিপ্রাপ্তি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এইটি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এবং প্রচুর কিছুভাবে শরীরের দিকে হানি হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার বা সুসাইড যোগও কোনো সময় দেখা গেছে। চলে আসছে আমাদের অষ্টমপতি মঙ্গল। অষ্টমপতি মঙ্গল হলে বন্ধুরা দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বজায় তৈরি করে। যেমন ধরুন যে স্বামী ব্যবসার ক্ষেত্রের বাইরে আছে, স্ত্রী আছে অন্য জায়গায়, স্বামী আছে অন্য জায়গায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই দূরত্ব। তার ফলে দেখা যায় যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ কিন্তু এই জায়গাতে ঢুকে যায়, বা দুজনকার মধ্যে অসন্দেহ একটা ব্যাপার থাকে, বাড়িতে ঝুট ঝামেলা প্রচণ্ডভাবে অশান্তি একটা হতে থাকে। তার ফলে কিন্তু ডিভোর্সটা বেশিরভাগ হয়ে থাকে। তো এগুলো বন্ধুরা আপনারা প্রতিকার করবেন কিভাবে? স্টোন পড়েছেন, যোগ্যটোগ্য করেছেন, সেভাবেও কোনো কিছু পাচ্ছেন না। আপনারা নিজে পুজো অর্চনার মাধ্যমে এইগুলোকে ঠিকঠাক করুন, দেখুন অনেকটাই এখান থেকে মুক্তি পাবেন। যেমন ধরুন সব থেকে ভালো হয় মা বগলার মন্ত্র যদি জপ করতে পারেন, বা হনুমান চালিসা করলে তো খুবই ভালো হয়। আর শিবের পুজো অবশ্যই করেন, যদি পারেন প্রতি সোমবার শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালুন। আর সবথেকে যেটা হচ্ছে যে কোনো রেড মানে লাল বস্ত্র, তার মধ্যে আমরা শরীর থেকে অল্প ময়লা নিয়ে ওই লাল বস্ত্রতে দিয়ে কোনো হিজড়াকে দান করে দিন। দেখুন তার ফলে এই মাঙ্গলিকের প্রভাবটা অনেকটাই কিন্তু কেটে যাবে। তারপরে সবটাই বিচার সাপেক্ষ। যেমন ধরুন মঙ্গল যদি জলরাশিতে অবস্থান করে থাকে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ অতটা এফেক্ট দেয় না।
বা লগ্নে যদি কেন্দ্রে মঙ্গল অবস্থান করে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মঙ্গল অতটা প্রভাব বিস্তারিত করে না। তো সেই নিয়ে এগুলো নিয়ে এত ভয় খাওয়া বা চিন্তা ভাবনা করার কোনো কিছু ব্যাপার নেই। তো মন্ত্রটা পারলে অবশ্যই জপ করুন। বাচং মুকং স্তম্ভম জিয়াই কিলয় কিলয় বুদ্ধি নাশয় হ্রিং ওং সাহা। আজকে এই পর্যন্ত বন্ধুরা।